This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. ফের রেশন দুর্নীতির তদন্তে কোমর বাঁধছে ইডি। সূত্রের খবর, ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। খাদ্য দপ্তরের থেকে রাজ্যের বাতিল রেশন কার্ডের তথ্য চাইল ইডি। খাদ্য দপ্তরের এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে ইডি, যদিও সেই চিঠির উত্তর এখনো দেয়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ, রাজ্যপালের আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে সরানোর সুপারিশ। খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার কনভেনশনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। রাজ্যপালের সুপারিশ হাস্যকর, কটাক্ষ শিক্ষামন্ত্রী। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েই বিস্ফোরক কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ। রাম মন্দিরে না গিয়ে পাপ করেছে কংগ্রেস, এই পাপের ফলও কংগ্রেস পাবে। কংগ্রেস এখন দিশাহীন। তো এবার আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা পতি রবার্ট বাজরা। গান্ধী পরিবারের জামাইয়ের ইঙ্গিতে কিন্তু জল্পনা। বর্তমানে আমেঠির সাংসদ স্মৃতি ইরানি, আমেঠির মানুষ চান আমি এখানে প্রতিনিধিত্ব করি। স্মৃতির কেন্দ্র থেকে লড়ার ইঙ্গিত দিয়ে দাবি রবার্টের। 2019 সালে এই কেন্দ্রেই স্মৃতির কাছে 55,000 ভোটে হারেন রাহুল গান্ধী। বিজেপি নেত্রী হেমা মালিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার। কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ বিজেপির। হেমার সম্পর্কে মন্তব্য কুরুচিকর। এক্স মাধ্যমে ভিডিও পোস্ট করে দাবি অমিত মালব্যর। মন্তব্য অপমানজনক এবং অবমাননাকর। এটাই রাহুল গান্ধীর কংগ্রেস, তো বিজেপির। ধোনির চেন্নাইয়ের জন্য মুম্বাই ফাঁদ তৈরি রাখছে কামিন্সের টিম। হায়দ্রাবাদে 277 রানের বিশাল স্কোর খাড়া করেছিল রোহিতদের বিরুদ্ধে। চেন্নাইয়ের বিরুদ্ধেও বড় রান তোলার লক্ষ্য ক্লাসেন, অভিষেকদের। আগের ম্যাচে হারা চেন্নাইও জয় খুঁজতে নামবে হায়দ্রাবাদে।